শীতল ও শিবপ্রসাদকে একসঙ্গে দেখে সহ্য করতে না পেরে বাচ্চাদের সামনে শিবপ্রসাদকে থাপ্পড় মারল টুনি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শীতল ফোন করে টটিনিকে বলে দেয় যে আমি আমি তোমাদের বাড়িতে এসেছি, প্রত্যেক রাতেই তো আসি, তুমি তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে থাকো, ছেলেটা তো আর একা থাকতে পারে না, তাই আমাকে ফোন করলে আমি আসি। তখন দেখা যায় এই কথাটা শুনে টটিনি রেগে যায় আর বলতে থাকে, তুমি কি বলছো এসব? তুমি আমাদের বাড়িতে কি করছো? এরপরে দেখা যায় তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না শীতল, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না, তুমি এভাবে আমাদের সংসারে অশান্তি বাঁধাতে পারো না। তখন শীতল বলতে থাকে, বাঁধাতে পারি কি পারি না এটা এবার বুঝবে। তোমাকে তো আমি কতদিন থেকে ভালোবাসি, কতদিন বলেছি তুমি আমাকে কাছে টেনে নাও, আমাকে আপন করে নাও, আমাকে বিয়ে করো, কিন্তু তুমি করোনি। আমি তোমাকে কলেজে পড়াকালীন কত ভালোবাসতাম, তুমি কতগুলো মেয়েদের মধ্যে ওই টটিনির মধ্যে কি পেয়েছিলে? আমার মধ্যে কি কিছু কম ছিল যার জন্য এত ভালোবাসার পরেও আমি তোমাকে পাইনি? ওই টটিনিকে তুমি বেছে নিয়েছিলে, জানো কত কত স্বপ্ন নিয়ে আমি তোমাকে ভালোবেসেছিলাম, ভেবেছিলাম তোমার সঙ্গে ঘর বাঁধবো, তুমি যদি আমাকে এভাবে মধ্যবিত্ত ভাবে রাখতে তাও আমি থাকতাম, কিন্তু তুমি আমাকে বেছে নাওনি, তুমি বেছে নিয়েছিলে টটিনিকে। আর এটাই আমি মেনে নিতে পারিনি। তোমাকে না পাওয়ার বেদনায় আমি এই র‍্যাকেটটার সঙ্গে যুক্ত হয়ে গেছি। আমি আমি একটা খারাপ পথ বেছে নিয়েছি। তো শুধুমাত্র তোমার ভালোবাসা না পাওয়ায় আজকে আমি ক্রিমিনাল হয়েছি কার জন্য? একমাত্র তোমার জন্য। তুমি যদি আমাকে ভালোবাসতে, আমাকে নিজের অর্ধাঙ্গিনী বানাতে, তবে আজকে আমি ক্রিমিনাল হতাম না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কেউ কিন্তু তুমি ক্রিমিনাল হয়েছো নিজের ইচ্ছায়, আমার জন্য নয়। তুমি কেন কেন ক্রিমিনাল হলে? হ্যাঁ, কেন ক্রিমিনাল হলে? তুমি যদি নিজেই ক্রিমিনাল না হয়ে নিজেরটা নিজে বুঝে নিতে, নিজের জীবন নিজে শুরু করে নিতে, তবে আর এমনটা হতো না। এরপরে দেখা যায় টটিনি শীতলকে আবার ফোন করে আর বলতে থাকে, তুমি তুমি ওখানেই থাকবে, আমি এক্ষুনি বাড়ি ফিরছি, আমি এক্ষুনি বাড়ি ফিরছি, তুমি কিন্তু কোথাও যাবে না, আজকে তোমার আর আমি ওর সঙ্গে আমি মুখোমুখি হব। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, প্লিজ টটিনি বোঝার চেষ্টা করো, আমি আমি এসব কিছু জানি না, ও হঠাৎ করে এসেছে আর তোমাকে ফোন করে আমাদের সংসারে ঝামেলা পাকানোর জন্য তোমাকে এভাবে মিথ্যে বলেছে, তুমি প্লিজ এসব বিশ্বাস করো না। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, হ্যাঁ, তোমাকে এত কিছু বলতে হবে না, আমি বাচ্চাদের নিয়ে এক্ষুনি বাড়ি ফিরছি। এরপরে দেখা যায় শীতল বলতে থাকে, টটিনি তুমি তাড়াতাড়ি এসো, আমি এখনো আছি, আর একটু পরে কিন্তু চলে যাব, আমাকে বারবার বলছে যে টটিনি চলে আসবে, তুমি বাড়ি ফিরে যাও, এখন আমি কি করব বলো তো? তখন শীতলকে টটিনি বলতে থাকে, তুমি ওখানেই থেকো, তুমি কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো শীতল, এভাবে আমাদের সংসারে আগুন লাগিও না, এভাবে আমার সংসারটা ভেঙে দিও না। এরপরে দেখা যায় শীতল বলতে থাকে, ভাঙার কি দেখলে, একদম চুপ করে থাকো। এরপরে টটিনিকে বলতে থাকে, তুমি কিন্তু তোমার বাচ্চাদের সহ তোমার বাবাকে সঙ্গে নিয়ে আসবে, তোমার বাবাকে তো ব্যাপারটা জানাতে হবে, তাই না? তুমি তোমার বাবা মাকে ছেড়ে এসেছো একমাত্র শিবপ্রসাদ গাঙ্গুলির কারণে, আর আজকে দেখো তোমাকে তোমাকে ছেড়ে ও আমার কাছে এসেছে। এখন আমি যদি বলি যে আমি এখান থেকে যাব না, আমি শিবপ্রসাদ গাঙ্গুলির সঙ্গেই থাকতে চাই, তবে পুরো ফ্ল্যাট তো আমার পক্ষে কথা বলবে, কারণ বউ বাড়িতে থাকা না সত্ত্বেও একটা ছেলে যদি একটা মেয়েকে ঘরে নিয়ে আসে, সেটার জন্য তো আর মেয়েটার দোষ থাকে না, তাই না? ছেলেটা ডেকেছে বলেই তো মেয়েটা এসেছে। তখন টটিনি বলতে থাকে, কেন আসবে তুমি? একটা ছেলে ডাকবে তাই তুমি আসবে? এটা তো তোমারও দোষ আছে, তাই না? এরপরে ফোন কেটে দিলে শিবপ্রসাদ শীতলকে থাপ্পড় মারতে যায় আর বলতে থাকে, তুমি এতটা নীচ শীতল, তুমি এতটা নীচ, আমার সংসারটা ভাঙার জন্য এভাবে উঠে পড়ে লেগেছো? তখন শীতল বলতে থাকে, তুমি এসবের কি দেখেছো শিবপ্রসাদ গাঙ্গুলি? তোমাকে আমি এমনভাবে সবার সামনে অপমান করব, এমনভাবে তোমার সংসারে আগুন লাগিয়ে দেব, তুমি বুঝতে পারছো না। তুমি আর কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে না, তোমার তোমার বাচ্চাগুলো সহ তোমাকে ঘৃণা করবে, তোমার বাচ্চাগুলো তোমার কথা ভাবতে 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 ওদের ঘৃণা লাগবে, ওরা বলবে যে আমাদের বাবা এতটা নীচ, আমাদের বাবা আমাদের মাকে ফেলে অন্য একটা মহিলার সঙ্গে, ছি। এরপরে দেখা যায় শীতল বলতে থাকে, দেখেছো, তোমার জন্য আমি নিজের হাতে রান্না করেছি, আমি চেয়েছিলাম যে এভাবে আমি সব সময় তোমার জন্য রান্না করব, আর তুমি কাজ শেষে বাড়ি ফিরে আমার রান্না করা খাবারগুলো খাবে, কিন্তু তুমি কি করলে? তুমি তো ওই টটিনি গাঙ্গুলিকে বিয়ে করে
সুখের সংসার সাজালে, মাঝখান থেকে আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল। তখন শিবপ্রসাদ বলতে থাকে, এটার জন্য কি আমি দায়ী? তোমার নিজের জীবন তুমি নিজে নষ্ট করেছো, এটার জন্য মোটেও আমাকে দায়ী করতে পারো না। তখন শীতল বলতে থাকে, প্লিজ শিবপ্রসাদ, এখনো সময় আছে, এখনো আমি তোমাকে মেনে নিতে পারি। তুমি তুমি ওই টটিনিকে ছেড়ে আমাকে আমাকে আপন করে নাও, আমি এখনো তোমার হতে পারি, তুমি যদি চাও তবে। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি কিছুতেই চাই না যে তোমার মতো একটা মেয়ের সঙ্গে আমি জীবন কাটাতে। আমি আমার বউ বাচ্চা নিয়ে অনেক সুখে আছি। আমার পৃথিবী বলতেই টটিনি ও লাট্টু ও পিকু, বুঝতে পেরেছো? তুমি প্লিজ এখান থেকে চলে যাও, তোমাকে আমার একটুও দেখতে ইচ্ছে করছে না। এরপরে দেখা যায় তখন তখন শীতল বলতে থাকে, কেন দেখতে ইচ্ছে করছে না? টটিনিকে দেখতে ইচ্ছে করলে আমাকে কেন দেখতে ইচ্ছে করবে না, জানতে পারি? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কারণ কারণ টটিনি আমার বউ, টটিনিকে আমি বিয়ে করেছি, ও আমার জীবন সঙ্গী। ওকে ওকে দেখতে পারবো না তো কাকে দেখতে পারবো? ওর সঙ্গে আমি ভালোবাসবো, ওকে আমি আদর করব, এটাই তো আমার চাওয়া, তাই না? এরপরে দেখা যায় শিবপ্রসাদ দরজা খুলে দিলে তখন তখন সত্যজিৎ মুখার্জি এসে শিবপ্রসাদকে বলতে থাকে, ছি শিবপ্রসাদ, তুমি এতটা নীচ! আমার মেয়েকে নাকি তুমি এত ভালোবাসো, তবে অন্য একটা মেয়েকে কি করে তুমি নিজের ঘরে আনতে পারো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, ও তার মানে টটিনি সত্যি আপনাকে ডেকে এনেছে? তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ এনেছে। আমার মেয়ে ভুল করেছে তোমার মতো ছেলের সঙ্গে সংসার পাতিয়ে। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ও তাই? তা টটিনি কোথায়? তখন দেখা যায় সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, তোমার কাছে আমি আমার মেয়েকে রাখবো না। আমি যদি জানতাম যে তুমি এতটা নীচ, আমার মেয়েকে এভাবে ঠকাচ্ছ, তবে আমি কখনোই তোমার কাছে আমার মেয়েকে থাকতে দিতাম না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, টটিনি আসেনি? তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, কেন? টটিনিকে কি দরকার? তখন শিবপ্রসাদ বলতে থাকে, এখন যদি আমি বলি যে এটা পুরোটাই আপনাদের প্রিপেইড প্ল্যান আমাদের সংসারটাতে অশান্তি লাগানোর জন্য, আপনি কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, শীতল সবাই মিলে হাত মিলিয়ে এই কাজটা করছেন। তখন সত্যজিৎ বলতে থাকে, মুখ সামলে কথা বলো, আমি কিন্তু তোমার শ্বশুরমশাই হই। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আপনি কি আমাকে আমাকে জামাই বলে গণ্য করেন? আমাকে জামাই মানেন? তখন দেখা যায় শিবপ্রসাদের কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, কি বলতে চাইছো তুমি? তোমাকে আমি জামাই মানি না মানে? তুমি তো আমার মেয়ের জামাই, তাই না? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এটা তো আগে আপনি মুখে বলছেন, কিন্তু আপনি তো আর মানেন না যে আমি আপনার মেয়ের জামাই। যদি মানতেন তবে এভাবে উঠতে বসতে আমাকে অপমান করতে পারতেন না। সব জায়গায় তো আমাকে অপমান করতেন, টটিনি গাঙ্গুলিকে অপমান করতেন, তবে এখন কেন বাবার অধিকার ফলাতে এসেছেন? তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, তুমি কিন্তু আমার সঙ্গে মিসবিহেভ করছো। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমাদের সংসারের ঝামেলা, আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা আমরা মিটে নেব। আপনি কেন এলেন? আপনি আমার বাড়িতে আসবেন, আপনার অধিকার আছে, আপনি আপনার মেয়ের বাড়িতে আসতেই পারেন, কিন্তু আপনি আমার বাড়িতে এসে এই যে এভাবে আমাকে জেরা করতে পারেন না, এটা আপনার কোনো রাইট নেই, বুঝতে পেরেছেন? তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, তুমি কি আমাকে অপমান করে কথা বলছো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, কেন অপমান করব কেন? আপনার অধিকার আছে আপনার মেয়ে বাড়িতে আসার, কিন্তু আমাদের মধ্যে ঝামেলা ঝামেলা মেটানোর জন্য তো আপনার অধিকার নেই আসার, কারণ যখন আপনাকে ডাকা হবে তখন আপনি আসবেন। এখন তো আপনাকে ডাকা হয়নি, এখন আমাদের নিজেদের মধ্যে কথা বলতে দিন, তারপরে যখন কোনো সমস্যা হবে তখন না হয় আপনাকে ডাকা হবে। এতদিন তো আপনাকে আসতে হয়নি এ ব্যাপার নিয়ে। আমি বলিনি যে আপনি আসবেন না, আপনি আসবেন, অবশ্যই আসবেন, কিন্তু এ ব্যাপার নিয়ে আসতে পারবেন না। তখন দেখা যায় বাবিন বলতে থাকে, আমিও এসেছি, আমার বোনকে তুমি এভাবে ঠকাবে, তাই আমরা কি সহ্য করব নাকি? তখন দেখা যায় ভূমিকা বলতে থাকে, ও তো ঠিকই বলছে, ওদের স্বামী স্ত্রীর ব্যাপার ওদেরকে বুঝিয়ে নিতে দিন। আপনারা কেন এর মধ্যে নাক গলাচ্ছেন? আপনাদের এর মধ্যে নাক গলানোর কোনো রাইট নেই। ওরা হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার, ওরা নিজেরা কথা বলে সেটা মিটিয়ে নেবে। আপনারা এসবের মধ্যে কথা বলে প্লিজ ঝামেলা পাকাবেন না। এরপরে টটিনি এসে বলতে থাকে, হ্যাঁ ড্যাড, তোমরা চলে যাও, আমি বুঝে নেব, ওর সঙ্গে ব্যাপারটা আমি মিটমাট করে নেব, তোমরা সবাই বাড়ি চলে যাও। তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, তুমি তুমি এখানে থাকবে না টটিনি, তুমি আমাদের বাড়িতে ফিরে চলো, তুমি আমাদের সঙ্গে থাকবে, বাচ্চাদের নিয়ে তুমি চলে এসো। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, না বাবা, আমার সংসার আমি বুঝে নেব,
তোমরা চলে যাও, আমি সবটা মিটমাট করে নেব। এরপরে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, এভাবে আমাকে সাথে নিয়ে এসে অপমান না করলেই পারতে। তুমি যেহেতু সংসারে থাকবে, নিজের স্বামীরটা নিজে বুঝে নেবে, তবে কেন আমাকে ডেকে এনেছিলে? তখন তটিনী বলতে থাকে, আমি তো তোমাকে আসতে বলিনি, আমি তো বলিনি তোমাকে আসতে, তবে তুমি কেন এলে? এসবের পিছনে যেহেতু ও বলল যে তোমরা জড়িত আছো, অবশ্যই তোমরা জড়িত আছো, কারণ আমি তো কাউকে এসব ব্যাপার জানাইনি। তুমি কি করে জানলে? আর তুমি কি করে এখানে এলে? তুমি অবশ্যই এসবের সঙ্গে জড়িত আছে, তুমি এটা প্ল্যান করে করেছো আমার সংসারটা ভাঙার জন্য। তখন দেখা যায় টটিনির কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, তুমি এসব কি বলছো? তুমি ভেবেচিন্তে কথা বলছো তো? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, হ্যাঁ, আমি ভেবেচিন্তেই কথা বলছি। তুমি এখানে কেন এসেছো? তুমি কি করে জানলে যে আমার বাড়িতে শীতল এসেছিল, আমার বরের সঙ্গে ঝামেলা হয়েছে? তোমার তো এটা জানার কথা না।